বিসমিল্লাহ। আমরা সবাই এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে ক্লাসে অংশগ্রহণ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাত ওয়া দাখিলু। সবাই আমরা কেমন আছি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, সবার সুস্থতা কামনা করি। আমরা কি আজকে ক্লাসের জন্য প্রস্তুত আছি? সবাই কুইজগুলো দেখছি বা শব্দার্থগুলো পড়ছিলাম। জি ভাই, প্রস্তুত ইনশাআল্লাহ। যাই হোক, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু শব্দার্থ নিয়ে আলোচনা করব 4-5 মিনিট। এরপরে কিছু ছবি দেখব। এরপর আমাদের মূল আলোচনায় চলে যাব। ছবিটি কি আমরা দেখতে পাচ্ছি? সবাই বোঝা যায়? জি, দেখা যাচ্ছে ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা, ক্লিয়ার আজকে অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা ডিপেন্ড করে আসলে নেটের উপরে তো। কোনোদিন নেট ভালো থাকে, কোনোদিন নেট খারাপ থাকে, এজন্য হয়তো বা এরকম হইতে পারে। যাই হোক, আমরা সময় নষ্ট না করি, আস্তে আস্তে আমাদের সবাই আসবে। আমরা 4-5 মিনিট শব্দার্থগুলো একটু আমরা আলোচনা করি, এরপরে আমরা মূল পড়ায় চলে যাব। তো আজকের যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আউতো ভেহিকলি। আউতো ভেহিকলি হচ্ছে মোটর যানসমূহ। মানে কি কি গাড়ি আমাদের আউতো ভেহিকলের মধ্যে পড়ে, কোন গাড়িগুলো আউতো ভেহিকলের মধ্যে পড়ে না, এই বিষয় নিয়ে। তো আমরা যারাই এক এক করে প্রবেশ করব, মিউট করে আমরা শব্দার্থগুলো একটু দেখব, এরপরে মূল আলোচনায় চলে যাব। তো প্রথমে আমরা দেখব যে ডিফিনিশনে জেনারেলে, সাধারণ সংজ্ঞা। আমাদের প্রত্যেকটা জিনিস জানার জন্য এই সংজ্ঞাটা আমাদের জানতে হবে যে আসলে এটা কী জন্য হলো। রিএন্ত্রানো, অন্তর্ভুক্ত হওয়া, অর্থাৎ আমাদের এই আউতো ভেহিকুলো বা কোন গাড়ির মধ্যে অন্তর্ভুক্ত, এটা আমাদের জানতে হবে। নেল্লা অথবা মধ্যে, কাতেগোরিয়া, বিভাগের, অর্থাৎ এই কোন ক্যাটাগরির গাড়িগুলা, এটা আমাদের শ্রেণীগুলা মাথায় রাখতে হবে। আউতো ভেহিকলি, মোটরযান। এখানে আউতো অর্থ বোঝানো হয়েছে কোনো মোটর, আর ভেহিকলি অর্থ গাড়ি, মোটর গাড়ি। ঠিক আছে, মোটরযান। সবাইকে মিউট করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি যখন মিউট খুলতে বলবো সবাই দয়া করে মিউট খুলবেন। তৃতীয়ত, সমস্ত বা সকল। এই ভেহিকলি, যানবাহনগুলো আমতরে ইঞ্জিন চালিত। আমি একবার আপনাদের শব্দার্থগুলো পড়াইতেছি, কারণ অনেকেই হয়তো বা উচ্চারণ করতে সমস্যা হয়, এই জন্য। কন অত সাথে, নন অর্থ না, মেনো কম, এই শব্দগুলো আমরা কিছুক্ষণ পরেই আমরা পাবো কুইসে। দি এর বা, এটা একটা প্রিপোজিশন, যাই হোক। কোয়াট্রো রোতে মানে 4 চাকা, অর্থাৎ আমরা যে আজকে আলোচনার বিষয়ে আউতো ভেহিকলে, এটা অবশ্যই 4 চাকার হবে। এক্সক্লুসি, বাদে বা ব্যতি রেখে। এই কোয়াড্রোচিকলি, এটা আমাদের চিনতে হবে। এই কোয়াড্রোচিকলি আলাদা একটা গাড়ি, ঠিক আছে, এটা আউতো ভেহিকলের মধ্যে না, এটার গতিসীমা কম, এটা ভিন্ন একটা নাম। যেমন ত্রিচিকলি, কোয়াড্রোচিকলি, চিক্লোমোটরি, এই প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। তো আমাদের আজকে অনেক কুইজে এরকম বলবে যে আউতো ভেহিকলেরও 4 চাকা, কোয়াড্রোচিকলিরও 4 চাকা, তাহলে আউতো ভেহিকলের মধ্যে মানে কোয়াড্রোচিকলি পড়ে না, কোয়াড্রোচিকলি সম্পূর্ণই আলাদা, এটা আউতো ভেহিকলের মধ্যে পড়ে না।
এটা আমরা কুইজে আসলে দেখব। সোনা আউতো ভেহিকলি মূল যে আলোচনাগুলো আজকে হবে সেই আলোচনার বিষয়গুলো যে কোন কোন গাড়ি আমাদের আউতো ভেহিকলের মধ্যে পড়ে। আচ্ছা, এগুলো মোটরযান। তো আউতো ভেহিকলের মধ্যে আমাদের যে গাড়িগুলা অন্তর্ভুক্ত হয় আউতো ভেত্তুরা, যেটা আমরা বলি প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ি। তো এই গাড়িটার বিষয়ে আমরা একটু বলি। এইখানে 9টা সিট থাকবে ড্রাইভার সহকারে। যদি 9টার সিটের বেশি হয়ে যায় সেটা আউতো ভেত্তুরা থাকবে না, সেটা হবে মিনি বুস। এই মিনি বুসটা আবার 9 সিট থেকে আমাদের 16 সিট থাকবে। 16 সিটের বেশি যেটা যে গাড়িটায় থাকবে সেটা হচ্ছে আউটোবুস, যেটা আমরা লাউটোবুস বলি বা আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যাই। ওইটা আবার 17 সিট থেকে মানে অসংখ্য সিট থাকবে, ওইটা নির্দিষ্ট সিট নাই, ওটা হচ্ছে আউটোবুস। যাই হোক, তো আমাদের আহত ভেহিকুলের মধ্যে সবাই একটু লক্ষ্য করি, এইটাই হচ্ছে আজকের মূল আলোচনা। যদি আমরা এই 4টা শব্দ অর্থ আমরা একটু বুঝি তাহলে আলোচনাটা আমাদের বুঝবো, প্লাস আমাদের অনেকগুলো কুইজই সহজ হয়ে যাবে। সোনো আহত ভেহিকুলি, এগুলো মোটরযান, মানে আহত ভেহিকুলের মধ্যে এই গাড়িগুলোই পড়ে। 1 নম্বর হচ্ছে আহত ভেত্তুরা। আহত ভেত্তুরা হচ্ছে কি ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার, যা আমরা পাতেন্তা নেওয়ার পরে কিনবো। তো এই গাড়িটা কিভাবে চিনবো? এই গাড়িটা আমাদের 9টা সিট থাকবে ড্রাইভারের সিট সহকারে, অর্থাৎ ড্রাইভার সহকারে 9 জন লোক সর্বোচ্চ এই গাড়িতে চলতে পারবে। আউটোবুস, এটা হচ্ছে বাস। আউটো কাররি ট্রাক। ত্রাত্তরে স্ত্রাদালি রোড ট্রাক্টর, অর্থাৎ যেটা রাস্তার বিভিন্ন কাজ করা হয়। আউটো ট্রেনি, এটা লরি বলতে পারি, যে ট্রাকের সাথে ট্রলি, মানে একটা ট্রাকের সাথে আর একটা ট্রলি থাকবে, এটা হচ্ছে আউটো ট্রেনি। ট্রেনি কেন বলা হলো? আউটো হচ্ছে একটা, মনে করেন মোটর, আর ট্রেনি মধ্যে ট্রেনের মতো আর একটা গাড়ি লাগানো থাকবে, এই জন্য রোড ট্রেন বলা হয় একে। আউতো আর্টিকুলাতি, এটা আউতো আর্টিকুলার ট্রাক, এটা একটা ট্রাকের পরে আর একটা অংশ থাকবে। আউতো সন্দাতি জোড়া বাস, অর্থাৎ আমরা যখন শহরে যাব দেখবো যে অনেক বড় বড় বাস একটা বাসের সাথে আর একটা বাস লাগানো থাকে, এটা হচ্ছে আউতো সন্দাতি। মাঝখানে রবারের একটা দেওয়া থাকে যেটার মাধ্যমে গাড়িটা তার ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করে। আউতো কারাবান, এই আউতো কারাবানটা কি? এটা হচ্ছে এই দেশের যখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ফেরিয়াতে যায়, ছুটিতে যায়, ভ্রমণে যায়, এই গাড়িটা করে যায়। এখানে এই গাড়ির মধ্যে মানুষ থাকতে পারবে, ঘুমাইতে পারবে এবং রান্নাবান্না করতে পারবে, বাথরুম দেওয়া, যেটা বলে আল্লজ্জ, মানে বসবাসের যোগ্য। তবে এইখানে একটু নিয়ম মনে রাখতে হবে যে এই গাড়ি চলা অবস্থায় এই গাড়িতে দাঁড়াইয়ে যাওয়া যাবে না, সিটে বসে যেতে হবে। আমরা ছবি দেখে আস্তে আস্তে বুঝবো। এবং এই গাড়িতে কয়জন লোক যেতে পারবে এটা হচ্ছে গাড়ির পরিচয়পত্র, এটার নাম হচ্ছে কার্তা দি চিরকুলাসিওনে, এইখানে লেখা থাকবে যে এই গাড়িতে কয়জন লোক যেতে পারবে। আচ্ছা, কাররেলে আপেন্ডিচি, এই কাররেলে আপেন্ডিচিটা কি? যে আমাদের যে প্রাইভেট কার আছে, যে ব্যক্তিগত যেটা বলি গাড়ি, এখানে ছোট একটা ট্রলি টানানো থাকবে, এই ট্রলিতে করে আমরা বিভিন্ন মাল নিতে পারবো। তো এই কাররেলে আপেন্ডিচি যদি আমাদের প্রাইভেট কার পিছনে লাগানো হয় তাহলে আমাদের গাড়ির গতি যা আছে সব রাস্তায় ওই গতিটা আমরা নিতে পারবো, এটার ফলে কোনো গতি পরিবর্তন হবে না। গতি বলতে বোঝানো হয়েছে যে আমরা যদি শহরের রাস্তায় চালাই, এটা হচ্ছে উরবানে, এস্ত্রাদা উরবানে, এখানে সর্বোচ্চ গতি হচ্ছে 50। যদি এক্সট্রা উরবানে যাই, এটার মানে এক্সট্রা উরবানে কি শহর থেকে একটু বাহিরে, এক্সট্রা মানে বাহিরে, এখানে সর্বোচ্চ গতি 70। এবং যদি এস্ত্রাদা এক্সট্রা উরবানে সেকুন্দারিয়াতে যাই, এখানে গতি হচ্ছে 90। যদি আমরা কোথায় এস্ত্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে, যেটা বলে সরকারি রাস্তা, মানে মহাসড়ক রাস্তা কিন্তু সরকারি, এটার গতি হচ্ছে 110 সর্বোচ্চ গতি। যদি আমি যাই আউতো এস্ত্রাদা, যেটা বলে হাইওয়ে রাস্তা, যেখানে টোল পে করে আমাদের যেতে হয়, এখানে সর্বোচ্চ গতি 130। তবে বিশেষ বৈশিষ্ট্য থাকলে এখানে 150 পর্যন্ত গতিতে গাড়ি চালানো যায়। তাহলে এই কারের আপেন্ডিসি যদি আমার প্রাইভেট কারের পিছনে থাকে তাহলে গাড়ির গতির কোনো পরিবর্তন হবে না। তো কারের আপেন্ডিসিটা কি? এটা হচ্ছে সংলগ্ন ছোট ট্রলি, আর নন পিউদি, এর বেশি না, দুইয়ের অতে দুইটি চাক্কা। আচ্ছা, দা অথ থেকে এক্সক্লুসিভ বাদে সি কনসিডারানো, এটা বিবেচনা করা হয়। কোয়েস্তি, এগুলো আমরা পারি, এগুলো ছোটো। আচ্ছা, আউতো প্লাস কাররেলো, অর্থাৎ গাড়ি প্লাস একটা ট্রলি লাগানো থাকে, এটা হচ্ছে আউতো কাররেলো। আচ্ছা, সাগোমা, যে কঠিন শব্দগুলো আমরা দেখতেছি সেটা একটু খেয়াল করি। আকার বা আকৃতি যেটা বলি। মাসাতো ওজন। প্রেভিস্তি, নির্ধারিত, এই শব্দগুলো একটু নতুন, আমাদের মনে রাখতে হবে, এগুলো আসবে। আউতো ভেত্তরা, ব্যক্তিগত গাড়ি, যেটা আমরা দেখলাম। দেস্তিনাতো, নির্ধারিত। মাসিমো, সর্বোচ্চ, এই যেটা বলছিলাম যে আমাদের 9টা সিট থাকবে আউতো ভেত্তুরাতে। কম্প্রেসো, সহ। আচ্ছা, মোটর ইলেকট্রিকো, ইলেকট্রনিক মোটর। যাই হোক, আমরা শব্দ অর্থগুলো দেখলাম। কাম্পার, ওই
আচ্ছা, আউতো কারাবান আর কারাবান এই দুটোর মধ্যে পার্থক্য আমরা পাবো আস্তে আস্তে। কারাবান হচ্ছে যেটা আহ, সামনে মোটর থাকবে না, শুধু একটা টলি থাকবে। এটা এই প্রাইভেট কার দিয়ে টেনে এক জায়গা থেকে আর এক জায়গায় মানুষ থাকতে পারবে। আর আউতো কারাবান যেটা যেটা ওই গাড়ি সহকারেই ওই টলিটা লাগানো। আল্লাহ চারেলা চিন্তুরা চিন্তুরা লাগানো। যাই হোক, আমরা শব্দ অর্থগুলো একটু দেখলাম। তো এখন আমরা আমাদের যে স্লাইডটা আমরা চলে যাব। এরপরে স্লাইডে যাওয়ার আগে আমি কিছু শব্দ আপনাদের দেখাতে চাই। শব্দ বলতে কিছু ছবি, শব্দ না। যাই হোক, আমরা কি ছবিগুলো দেখতে পাচ্ছি? দুই একজন একটু যদি মিউট খুলে জি বলতেন। ভাইয়া দেখা যাচ্ছে ভালো স্পষ্ট। ধন্যবাদ। দেখেন এইখানে আমাদের যেটা আজকের মূল আলোচনা, আউতো ভেহিকলি। আউতো অর্থ আপনার মোটর, ভেহিকলি অর্থ গাড়ি, অর্থাৎ যে গাড়িগুলা মোটর দ্বারা চালিত এবং চার চাকায় চালিত, হ্যাঁ, চার চাকার নিচে না, এই গাড়িগুলো হচ্ছে আমাদের আউতো ভেহিকল। এখন আউতো ভেহিকলের মধ্যে কি কি পড়বে? দেখেন এই যে যে আউতো ভেহিকলি, এই আউতো ভেহিকলের মধ্যে এই যে যেটা, এটা হচ্ছে আমাদের আউতো ভেত্তুরা, মানে প্রাইভেট কার। তো এইটার সর্বোচ্চ সিট আমাদের তখনই আউতো ভেত্তুরা থাকবে যে 9টা সিট থাকবে, ড্রাইভারের একটা সিট সহকারে। আচ্ছা, এইটা হচ্ছে আউতো কার্রো মানে ট্রাক। আর এইটা হচ্ছে আমাদের আউতো ট্রেনো, মানে আউতো আউতো ট্রেনো। যাই হোক, এই ট্রাকের পরে মানে ট্রেনের মতো একটা টলি লাগানো। এটা হচ্ছে ত্রাত্তরে এস্ত্রাদালে, মানে ত্রাত্তরে এস্ত্রাদালে বুঝাইছে যে বড় বড় টলি এই গাড়ির মাধ্যমে টাইনে নেওয়া হয়। আর এইটা হচ্ছে আমাদের লাউতবুস, যেটা আমরা বলি, এটা হচ্ছে আউতবুস বা লাউতবুস। আর এইটা হচ্ছে আমাদের আউতো কারাবান। তো আমরা সব গাড়ির সাথে পরিচিত হলাম। এই যে আউতো কারাভান যেটা বলছিলাম, স্পেশালে কারোসেরিয়া মানে বিশেষ একটা ছাদ দিয়ে থাকবে, যেখানে একটা বাড়ির মতোই সব সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর এটাই গাড়ি চালানো অবস্থায় এখানে দাঁড়াই যাওয়া যাবে না, সিটে বসে যেতে হবে। যাই হোক, আমরা এই গাড়িগুলো একটু দেখলাম। এখন আমরা আরও কিছু ছবির সাথে পরিচিত হব। যাই হোক, আমরা একটু ছবির সাথে একটু দেখি, তারপরে আমরা আস্তে আস্তে আসব। আচ্ছা, আপনারা কি ছবিগুলো দেখতেছেন? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে লেখা আছে 1 নম্বর দেখেন। আচ্ছা, আউতো ভেত্তুরা। এখানে দেখেন এই যে গাড়ির ভিতরে অনেক লোক, এখানে লেখা আছে আউতো ভেত্তুরা ফিনো আ নবে পোস্তি কম্প্রে কম্প্রে সোলো ইল কন্দুচেন্তে। বলছে এইখানে 9টা সিট আছে এই কন্দুচেন্তে, চালক সহকারে। এইটা হচ্ছে আউতো ভেত্তুরা। আর এখানে হইতে পারে আউতো ভেত্তুরা পোস্তো না বেরে আঙ্কে মতরে ইলেকট্রিকো ও ইব্রিদো। অর্থাৎ এই গাড়িটা আমাদের হইতে পারে যে মোটরে হইতে পারে, অথবা ইলেকট্রনিক হইতে পারে, বা হাইব্রিডটা হইতে পারে যে চার্জে চলে। এই যেমন ইলেকট্রনিক, এটা এখানে বিদ্যুতের চার্জে চলতেছে। তারপর কি হবে? আউতোভিত্তিরা প্রিমা রিভিসিওনে দপো কোয়াত্রো আননি সুসেসিভামেন্তে অন্নি দুই আননি। এই জিনিসটা আপনাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ প্রতিটা গাড়ি এরকম। যখন একটা গাড়ি আমরা এই রিভিসিওনে বলতে, যখন আমরা একটা গাড়ি কিনি, এটা এটা বলে ইমমাত্রিকুলাসিওনে। যখন গাড়িটা কিনি প্রথমে 4 বছর পরে এটারে চেক করতে হয়, বা এটা সব ঠিক আছে কি না, 4 বছর পরে রিভিসিওনে দিতে হয়। যখন একটা গাড়ি, নতুন গাড়ি 4 বছর শেষ হয়ে যায়, তখন প্রতি 2 বছর পর পর এটা আমাদের রিভিশনে আনতে হয়। রিভিশন হচ্ছে গাড়ির ভারসাম্যতা বা ব্যালেন্স ঠিক আছে কি না, চাক্কা ঠিক আছে কি না, গাড়ির মোটর ঠিক আছে কি না, এটা আমাদের চেক করতে হয়। এটা হচ্ছে রিভিশনে প্রথমে কেনার 4 বছরের পরে একবার করতে হয়, তারপরে 2 বছর পর পর আমাদের এটা রিভিশনে নিতে হয়। আচ্ছা, তারপরে আমরা আর কিছু গাড়ির সাথে একটু পরিচিত হব। আচ্ছা, এটা হচ্ছে মিনিবুস, যেটা বলছিলাম। এই মিনিবুসটা হচ্ছে 16 সিটের পরে 17 সিট থেকে আমাদের এখানে দেখেন লেখা আছে ট্রান্সপোর্টি পেরসোনে দা দিয়েছি ফেনো দিসা সেতে। অর্থাৎ আমরা বলছিলাম যে আউতো ভিতরে সর্বোচ্চ সিট থাকবে 9টা। এই 9টার পরে মানে 10 থেকে 17 সিট পর্যন্ত যে বাসটা হবে, এটা হচ্ছে মিনিবুস, যেটা ইতালিতে বিভিন্ন গ্রামের স্কুলের ছাত্রীদের নেওয়া, ছাত্রছাত্রীদের নেওয়া হয়, বা গ্রামের ব্যবহার করা হয় এই বাসটা বেশিরভাগ ক্ষেত্রেই। আউটোবুস যেটা বলছিলাম বাস, এই 17 সিটের পরে দেখেন লেখা আছে ট্রান্সপোর্টো পেরসোনে, এখানে মানুষ নেওয়া হয় কোন পিউদি দিসে সেই পোস্তি অলত্রে আল কন্দুচেন্তে। বলছে এই 16 সিটের বেশি চালক সহকারে যে গাড়িটা থাকে বেশি অধিক, তো সেইটা হচ্ছে আমাদের লাউটোবুসের মধ্যে পড়ে। স্কলাবুস দেখেন, এটার কালার অনেক সময় এই হলুদ কালার হবে, এবং এইখানে লেখা থাকবে স্কলাবুস, এই যে এখানে লেখা আছে।
ট্রান্সপোর্ট এক্সক্লুসিভামেন্টে বিশেষভাবে de স্কোলারি, শুধু স্কুলের ছাত্রদের জন্যই এটা ব্যবহার করা হয় বিশেষভাবে। আচ্ছা, আমরা আরও কিছু গাড়ির সাথে একটু পরিচিত হই। দেখেন, এই যে বলছে আউতোকারি মানে ট্রাক, হ্যাঁ, এই ট্রাকটা বলছে কি দেখেন, ভেহিকলি দেস্তিনাতি, এই গাড়িগুলা নির্ধারিত হয় আল ট্রান্সপোর্ট মানে বিভিন্ন যানবাহনের জন্য, পরিবহনের জন্য, টু দি কজ della persone adette all'uso o trasporto della cose stesso. L'autocaro non è un autovettura, বলছে কি এই গাড়িটা ব্যবহার করা হয় বিভিন্ন মাল সামান এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। আবার নিচে বলে দিয়েছে যে এইটা একটা কিন্তু প্রাইভেট কার না। আর এখানে দেখেন গতিসীমা দিয়ে দিয়েছে, যেটা বলছিলাম যে উরবানে মানে শহরে সর্বোচ্চ গতি 50। তারপরে এইখানে দেখেন বলছে যে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে এখানে সর্বোচ্চ গতি 90, এক্সট্রা উরবানে সেকেন্ডারি এখানে 90, আর এই যে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে এই যে কালারটা আমরা পড়ছিলাম যে এস্ত্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে কালার হচ্ছে ব্লু, এটার গতি হচ্ছে 110, আর এই যে সবুজ বের্দে এটা হচ্ছে আউটোস্ত্রাদা, এটার গতি হচ্ছে 130। এবং এই গাড়িটা যদি 3.5 টন এবং 3.5 টনের কম হয় তাহলে এই গতিটা এর জন্য কার্যকর থাকবে। আর এইটা দেখেন এইখানে 3.5 টনের বেশি, এটা আউতোকারি বলছে মাসা কমপ্লিসিভা সুপিরিয়রে 3,5 tonnellate il trasporto di merci, যেটা আমাদের বিভিন্ন পরিবহনের কাজে এটা আমাদের ব্যবহার করা হয়। যাই হোক, আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনা আমাদের আউটো ভেহিকুলো বা আউটো ভেহিকুলি মোটরযান, যে আসলে 4 চাকার মোটর গাড়িগুলা কি কি সেই আলোচনা আমাদের হবে, যেটা আপনাদের প্রথমেই আমরা দেখাইছি। যে এই প্রথমে যেটা আমরা বলতে চাই, একটু ইতালিয়ান এখানে লেখা, আমরা দেখি কি লেখা আছে, rientrano nella categoria auto veicoli, অর্থাৎ যে গাড়িগুলা আউটো ভেহিকুলের ক্যাটাগরির মধ্যে পড়ে বা শ্রেণীতে পড়ে, তুতি ভেহিকুলে সব গাড়ি পড়ে, আমতরে মোটর গাড়ি নন মেনো মানে এর কম না, দি কোয়াত্রো হতে, অর্থাৎ যে গাড়িগুলাতে 4 চাকার কম আছে সেই গাড়িগুলা না, যে গাড়িতে 4 চাকা আছে এবং মোটরের গাড়ি সেইটাই আউটো ভেহিকুলের মধ্যে পড়বে। ইসকুলুসি কোয়াড্রোচিকলি, এই কোয়াড্রোচিকলি একটা গাড়ি আছে হালকা যান, এটারও 4 চাকা আছে, তবে এইটা আউটো ভেহিকুলের মধ্যে পড়ে না। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আউটো ভেত্তুরা, যেটা আমরা প্রথমে দেখছিলাম। এটা হচ্ছে আউটোবুস, এটা হচ্ছে আউটো কার্রো, এটা হচ্ছে ত্রাত্তরে স্ত্রাদালে, ঠিক আছে, ত্রাত্তরে স্ত্রাদালে, এই দুইটা হবে আউটো ট্রেনো, এটা হচ্ছে আউটো সন্দাতো, ওই যে বলছিলাম জোড়া বাস, আর এটা হচ্ছে আউটো কারাভান। ঠিক আছে, আমরা গাড়ির সাথে পরিচিত হলাম। এখন এই যে দেখলাম সোন আউটো ভেহিকুলে আউটো ভেত্তুরা, আউটোবুস, আউটোকারি, trattori stradali, আউটো ট্রেনো, আউটো আর্টিকুলাতি, আউটো সন্দাতি, আউটো কারাভান। তো আমরা কি একটু গাড়িগুলোর সাথে পরিচিত হয়েছি বা আপনারা কি বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে যতটুকু আলোচনা করছি? না ভাইয়া বুঝছি। আচ্ছা, আমার কি একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে যাইতেছে? আপনারা মাঝে মাঝে আমাকে একটু বললেন, হ্যাঁ। আচ্ছা, কারেলি অ্যাপেন্ডিসে যেটা বলছি যে একটা প্রাইভেট কারের সাথে যখন ছোট্ট একটা ট্রলি লাগানো থাকবে, এটা হচ্ছে কারেলি অ্যাপেন্ডিচি। এই যে একটা প্রাইভেট কার আর একটা ট্রলি, এই দুইটা মিলে আমাদের দেখেন এই দেওয়া আছে কত, 1, 2, 3, 3.5 টন, হ্যাঁ, এই দুইটা মিলে 3.5 টন অথবা 3.5 টনের সমান অথবা কম হইলে আমাদের রাস্তার গতির কোনো পরিবর্তন হবে না, যেটা আসলে আছে এটাই হবে। আচ্ছা, আউটো ভেত্তুরা প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ি, এই যে এখানে দেওয়া আছে দেখেন, সর্বোচ্চ আমার কি হবে, 9 সিটের সমান হবে বা 9 সিটের কম থাকবে। এখানে লেখা আছে l'auto vettura è un veicolo a motore con 4 ruote, তার দেখেন এই 4টা চাকা আমাদের আছে, এই যে একটা চাকা, এই একটা চাকা, দুই পাশে দুটো চাকা, অর্থাৎ এই 4টা চাকা থাকবে, রুয়োতে মানে চাকা, ডেস্তিনাতো এটা নির্ধারিত হয়, আল ট্রান্সপোর্টো মানে পরিবহন করার জন্য, দি পেরসোনে বিভিন্ন মানুষ, মাসিমো 9 অর্থাৎ সর্বোচ্চ সিট থাকবে 9, কমপ্রেসো ইল কন্ডুচেন্তে চালক সহকারে, হ্যাঁ। দেখেন এখন বলছে নন সোনো আউটো ভেত্তুরা, এই দেখেন এইটা হচ্ছে আউটোবুস। অনেক সময় বলবে যে আউটোবুসটা আউটো ভেত্তুরের মধ্যে পড়ে না, কারণ প্রত্যেকটাই আলাদা আলাদা। এটা আউটো কারি, এটা আউটো ট্রেনি, এইগুলো কোনোভাবেই আউটো ভেত্তুরের মধ্যে পড়বে না, কারণ আউটো ভেত্তুরা একটা প্রাইভেট কার, ঠিক আছে, প্রত্যেকটাই ভিন্ন। আচ্ছা, এখন এই যে প্রশ্নটা, লে আউটো ভেত্তুরা possono avere motore elettrico, অর্থাৎ আমাদের এই আউটো ভেত্তুরা মানে বিদ্যুৎ চালিত হতে পারে, মানে বিদ্যুতের চার্জে চলতে পারে, ও তেরমিকো মানে তাপীয় ইঞ্জিনের মাধ্যমে হতে পারে, ট্রাকশিওনে আন্তেরিয়রে ও পোস্টেরিয়রে, অর্থাৎ এটার যে ইঞ্জিন বা মোটরটা সামনের চাকায় হতে পারে, পিছের চাকায় হতে পারে। দেখেন আন্তেরিয়র হতে সামনে, পোস্টেরিয়রে মানে পিছে, ট্রাকশিওনে মানে মোটরটা টাইনা নেবে আর কি, আর তেরমিকো হচ্ছে তাপীয় ইঞ্জিন। যাই হোক,
এখন দেখেন এই যেটা বুঝাইছিলাম যে sono soggetti a revisione periodica, এটা মানে পর্যায়ক্রমে এটা রিভিশনে দিতে হয়। 4 anni dopo মানে 4 বছর পরে la prima immatricolazione, প্রথম গাড়িটা নিবন্ধন করার পর, অর্থাৎ আপনি যখন একটা নতুন গাড়ি নিছেন, নিবন্ধন করছেন, 4 বছর পর্যন্ত গাড়িটা আর কোনো চেক করা লাগবে না বা রিভিশনে নেওয়া লাগবে না। 4 বছর পরে আপনার রিভিশনে নিতে হবে, এবং যখন 4 বছর শেষ হয়ে যাবে তারপরে বলছে successivamente, পরবর্তীতে অনলি 2 আননি, তারপরের 2 বছর পর পর এটা রিভিশনে নিতে হবে। আচ্ছা, ভাইয়া এখানে একটা বিষয় জানতে চাই আমি ভাইয়া, হ্যাঁ শোরুম থেকে গাড়ি কিনলে ওটা 4 বছর নাকি যখনই আমি গাড়ি কিনবো ওটার না, প্রথমবার এটা 4 বছর? শোরুম থেকে, পুরাতন যদি শোরুম ইউজড গাড়ি থেকে, কিনি, শোরুম থেকে নতুন গাড়ি, হ্যাঁ যেটা একদম নতুন শোরুম হ্যাঁ থেকে হ্যাঁ, নেবো ওটার কারণ জন্য 4 আপনি বছর। যে গাড়িটা কিনছেন, যখনই কিনেন ওই গাড়িটার একটা পরিচয়পত্র আছে, ওইটার নাম হচ্ছে কার্তা দি চিরকুলাসিওনে। যখন কিনবেন ওইটা জি। হচ্ছে মাট্রিকুলাসিওনে, মানে নিবন্ধিত হয়, ঠিক আছে, তখন থেকে। আর যখন আপনি পুরনো গাড়িটা কিনছেন তখন তো ওইটা অলরেডি 4 বছর শেষ হয়ে গেছে, ওইটা তারপরে 2 বছর পর পর আপনার নতুন করে কিনতে হবে। কারণ আপনি ধরেন একটা গাড়ি কিনছেন 2006 সালে, এখন ওই গাড়িটা তো যখন 2010 সাল হয়ে গেছে, মানে মেয়াদ হয়ে গেছে 10 সালে, ওই গাড়িটা 4 বছর অলরেডি হয়ে গেছে, কেউ 4 বছর ব্যবহার করছে, তারপরের 2 বছর পর পর ওইটা আমাদের রিভিশন নিতে হবে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, কারণ এই বিষয়টা সবারই জানা দরকার ছিল। আচ্ছা, আউতো কারাভান, কাম্পার, ঠিক আছে, এই যে যেটা আমরা দেখছিলাম যে আউতো কারাভান সোনো ভেহিকলি, এই আউতো কারাভানটাও একটা গাড়ি, আভেন্তি, এটা বহন করে উনা স্পেশালে, বিশেষ কারোচ্চেরিয়া, কারোচ্চেরিয়া তো ছাদ, এই দেখেন এই যে এটার ছাদ, কারোচ্চেরিয়া আত্রের ছাদ মানে লাগানো থাকে পেরমানেন্তামেন্তে মানে স্থায়ীভাবে, ঠিক আছে, এটার ছুটানো যাবে না। পের এসেরে আদিবিতি মানে ব্যবহার করার জন্য, আল ট্রান্সপোর্ট মানে বহন করার জন্য, আল্লজ্জ বসবাসের জন্য, দি পেরসোনে মানে ব্যক্তিদের বাস করার জন্য। মনে করি এটা আমাদের একটা বাড়ি, ঠিক আছে, একটা বাড়ির মতো, বাড়ির মধ্যে যা থাকে, যেমন সিট থাকে, বাথরুম থাকে, গোসলখানা থাকে, রান্নাঘর থাকে, সবই এটার মধ্যে আছে। আচ্ছা যাই হোক, এখানে বললো কি ইল নুমেরো মাসিমিও এ ইন্ডিকাতো মানে সর্বোচ্চ কয়জন এই গাড়িতে উঠতে পারবে, তাদের এই আমাদের গাড়ির পরিচয়পত্র যেটা বলি কার্তা দি চিরকুলাসিওনে, এই যে নেলা কার্তা দি চিরকুলাসিওনে লেখা থাকবে। আর অবশ্যই এই যে দেখেন দাঁড়াইয়া এই গাড়ির মধ্যে যেতে পারবে না, এখানে বইসা আল্লাহ চাতো মানে সিট লাগাই যেতে হবে। সোলে আউতো কারাভান এড এ sempre necessario allacciare la cintura, অর্থাৎ এইখানে সবসময় চিন্তুরা বা সিট লাগাই আমাদের এখানে চলে যেতে হবে। দেখেন এইটা হচ্ছে কারাভান, এটাও মানুষ বসবাস করতে পারবে, তবে সামনের যে মোটর বা ইঞ্জিন এটা কিন্তু নাই, এটার নাম হচ্ছে রোলেট, রুয়োলত্তো, রুয়োলেত্তে হচ্ছে কারাভান বা রোলেট। এটা কি বলো দেখেন, এ কারাভান ও রুয়োলত্তে সোনো রিমোর্কি, এটা হচ্ছে রিমোর্কি, যেটা শুধু কারাভান বলবে, আউতো না বলবে। আউতো বলতে ইঞ্জিন থাকবে, আর আউতো ছাড়াটা ইঞ্জিন থাকবে না। মনিতো দি তারগা, এটারও তারগা লাগবে, ঠিক আছে, এটারও একটা তারগা লাগবে। তারগা তো আমরা জানি নাম্বার প্লেট, হ্যাঁ, গাড়ির পিছনে বা সামনে যেটা থাকে। আভেন্তি এটা বহন করবে স্পেশালি কারোচ্চেরিয়া, দেখেন এটারও ছাত আছে, সব আছে, আল্লজ্জ বসবাসের জন্য, এক্সক্লুসিভেমেন্টে বিশেষভাবে, আর ভেহিকলি ফেরম, অর্থাৎ এটা যে কোনো জায়গায় থামানো অবস্থায় মানুষ এখানে থাকতে পারবে। যেমন আগে যে গাড়িটা দেখছি এটার মধ্যে মানুষ যাতায়াত করতে পারবে সিট লাগাইয়া, কিন্তু এটার মধ্যে মানুষ যাতায়াত করতে পারবে না যখন এটা অন্য কোনো আউতোবেত্তুরা বা অন্য কোনো গাড়ি দ্বারা টাইনে নেবে, এটার মধ্যে মানুষ থাকতে পারবে না। শুধু যখন থামাবে তখন এখানে মানুষ থাকতে পারবে। এই যে পার্থক্যটা দেখতেছি, আউতো কারাবান আর হচ্ছে কারাবান, এটার রিমোর্কেও বলা হয়। যাই হোক, তো আমরা আজকে সংক্ষিপ্ত যে স্লাইডটা আমরা আলোচনা করলাম। আপনাদের এখন প্রশ্ন করার পালা। আপনারা কি এই আলোচনাটা বুঝছেন বা কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া বুঝছি, এটা ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বুঝছি ভাইয়া। ধন্যবাদ। যদি প্রশ্নটা বোঝেন তাহলে আমরা কি ডিরেক্টলি কুইজে যেতে পারি? কারো কোনো ইনশাল্লাহ ভাইয়া, প্রশ্ন যদি ইনশাল্লাহ। না থাকে তাহলে তো আমরা কুইজে যাব। তো কুইজে যাওয়ার আগে আমি আরও কিছু ছবি আপনাদের দেখাতে চাচ্ছি। দেখি ছবিগুলা একটু দেখান যায় কিনা। এই যে এই ছবিটা আমরা যেটা তেরাত্তর এস্ত্রাদা আলী, এটার সাথে পরিচিত হলাম। আচ্ছা যাই হোক, এই বিশেষ কিছু গাড়ি আমাদের আছে, যেমন এই গাড়িগুলো দিয়ে মানে ফিক্স থাকে। আচ্ছা, এটা আমরা পরে আলোচনা করি, কারণ পরে আমাদের সময় নাও থাকতে পারে, যেটুকু করছি অতটুকু আমরা কুইজগুলো আগে শেষ করি। Siamo pronti per fare le quiz? সি। সোনো প্রন্তো। ব্রাভিসিমি। আচ্ছা, আপনারা কি আমার ডিসপ্লেটা ভালো দেখছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাইয়া ভালো দেখা যাইতেছে, সমস্যা নেই।
ঠিক আছে। তো এখন আমরা একটু গভীরভাবে মনোযোগ দিব এবং চোখ খাড়া করব, মাথাটা অ্যাটেনশন দিব, যাতে আমরা ভাই একটা প্রশ্ন পড়াইতেছে, আমি এইখানে বুঝি না, এইখানে আমার প্রশ্ন করতে হবে। আর এইখানে আপনাদের কথা, আপনারা একটু কষ্ট করে নাম্বারটা মনে রাখবেন, কোন নাম্বারটা বোঝেন নাই। আমি বোঝানোর পরে তারপর আপনারা প্রশ্ন করবেন যে ভাইয়া এই নাম্বারটা কিন্তু বুঝি নাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বুঝাইতে সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটা, আজকে আমরা যে কুইজগুলো করব, আমাদের হাতে এখনও 40 মিনিট হয়তো বা আছে। আমাদের এই আজকে 34টা কুইজ আমরা করব, আর এইটার উপরে 34টা কুইজই। আর আপনারা যেখানে যে অ্যাপ থেকে যেভাবেই করেন, এই 34টা প্রশ্নই থাকবে। একটা ভালো কথা যে এখানে 7,000 প্রশ্ন থাকলেও আমাদের 7,000-এর মধ্যে সীমাবদ্ধ। একটা প্রশ্ন বাড়াবে না, একটা প্রশ্ন কমাবে না, তাতে যে অ্যাপস থেকেই করেন। হয়তো বা কোনো অ্যাপসে কোনো অধ্যায় বেশি, কোনো অধ্যায় কম, কিন্তু প্রশ্ন কিন্তু 7,200ই। তো সেই ক্ষেত্রে যে প্রশ্নটাই পড়বেন ভালো করে পড়বেন, বুঝা পড়বেন, যাতে ওই প্রশ্নটা 100 বার আসলেও আপনি বলতে পারেন যে এটা আমি পারি। আর যখন কুইজ করবেন, না বুঝে একটা কুইজের উত্তর দিবেন না, তাহলে আপনি নিজেরে আসলে যাচাই করতে পারবেন না যে আপনি ঠিক বুঝতেছেন কি না। আর আমরা আগে একটু বলি, জানি না কয়জন আমরা এখানে আছি। আমরা যেদিন যে পড়াটা দিব, দয়া করে, যেহেতু আপনাদের সবার কাছে অ্যাপস আছে, অ্যাপস থেকে কুইজগুলো আপনারা কইরে ফেলবেন। তাতে এখন যখন আমরা পড়াবো, তো আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, বা না বুঝলে জিজ্ঞেস করতে পারবেন, বা উচ্চারণগুলো না হলে দেখতে পারবেন। তো এই জন্য আপনারা আগে থেকে একটু প্র্যাকটিস করবেন। দৈনিক বেশি না, 1 ঘন্টা আধা ঘন্টা সময় দেন, দেখবেন একটা সময় আপনার স্বপ্নের যে পাতেনটা আপনার হাতে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কুইজ শুরু করি না? আচ্ছা, জি ভাইয়া। প্রথম যে কুইজটা, যার এখান থেকে শব্দ আসবে সে শুধু আমরা উত্তর দিব না, আর যার শব্দ না হবে আমরা শুধু ভেরো ফালসো বলবো। হ্যাঁ, লাউতো বেত্তুরা একটা প্রাইভেট কার নন পোয়াভেরে থাকতে পারে না, পিউ দি নবে পোস্তি 9টা সিটের বেশি, কমপ্রেসো মানে যুক্ত হয়ে ইল কন্দুচেন্তে মানে ড্রাইভার সহকারে একটা প্রাইভেট কারে 9টার বেশি সিট হবে না। বলেন তো এটা কি হবে? Vero. বেরো বেরো বেরো। ভাইয়া। ব্রাভো। আচ্ছা, তারপর একটা লে আউতো কারাবান বা কাম্পার, যে আউতো কারাবান যে বসবাসের জন্য, সোনো রিমোর্কি। আউতো কারাবানটা হচ্ছে একটা রিমোর্কি, এটা কি হবে বলেন তো? Falso, falso. আচ্ছা, ফালতু ফালসো। ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফালসো। ফালসো হওয়ার যেটা কারণ সেটা আমি বলবো। একটু খেয়াল করেন, দেখেন এইখানে এই যে আউতো কথাটা লেখা আছে, যদি আউতো কথাটা লেখা থাকে সেইটা রিমোর্কি হবে না। যদি শুধু কারাবান লেখা থাকতো, এই যে এই তো টুক লেখা থাকতো, তাহলে আমাদের কিন্তু রিমোর্কি হইতো। কারণ আউতো কারাবান একটা নিজস্ব মানে মোটর সহকারে গাড়ি, এটা রিমোর্কি হয় না। রিমোর্কি কোনটা? যেটা এই মোটর দিয়ে অন্য একটা ট্রলি বলতে পারি, বা যে কোনো একটা জিনিস টাইনে নেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমাদের ফালসো হলো। তারপরের প্রশ্নটা আমরা দেখব। L'autobus viene classificato autoveicolo, অর্থাৎ এই যে বাস, এই বাসটা আউটো ভেহিকুলের শ্রেণীর মধ্যে পড়ে। এটা একটা আউটো ভেহিকুলের মধ্যে পড়ে। তাহলে এটা কি হবে বলেন বেরো তো? হ্যাঁ, আমি আবার একটু সহজ করে দিই, দেখেন এই আমাদের আউটো ভেহিকুলের মধ্যে কি কি পড়ে, সহজ করে। হ্যাঁ, একটা প্রাইভেট কার পড়বে, একটা বাস পড়বে, একটা ট্রাক পড়তে পারে, এবং যেটা বলি আউটো ট্রেনই, মানে ট্রাকের সাথে আর একটা যেটা থাকবে, যেটা টেনে নেবে আর একটা ট্রলির মতো, এটা বলে আউটো ট্রেনই। এরপরে একটা পড়তে পারে আউটো সন্ধ্যাতি, বলতে একটা জোড়া বাস পড়তে পারে। এরপর আউটো কারাবান পড়তে পারে। এটা হচ্ছে আউটো ভেহিকুলের মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে এইখানে কি বললো যে বাসটা হচ্ছে আউটো ভেহিকুলের মধ্যে, যেটা আমরা পড়ে আসছি। আচ্ছা, লি আউটো ভেহিকুলি সোনো তুত্তি ভেহিকুলি আ মটরে, অর্থাৎ সব আউটো ভেহিকুলা বা মোটর যানগুলা এই মোটরের গাড়ি, ভালো কথা, এই পর্যন্ত ঠিক বলছে। কারণ কোয়াত্র এই 4 চাক্কা থাকবে, অপিউরোতে এবং 4 চাকার বেশিও হতে পারে, কম্প্রেসি কোয়াদ্রোচিকলি সহকারে। কি হবে বলেন তো? ফালসো। কেন ফালসো হইলো? ফালসো ফালসো। কেন ফালসো হইলো? এখানে ওই যে Più কোয়াড্রোচিক্লি বলার 4 কারণে। 4. হ্যাঁ, ধন্যবাদ। কোয়াদ্রোচিকলি বলার কারণে আমি আগেই আপনাদের আলোচনা করছি যে কোয়াদ্রোচিকলি আলাদা একটা গাড়ি, এইটা আউটো ভেহিকুলের মধ্যে পড়বে না। কেন আলাদা? এটার হচ্ছে গতিসীমা আউটো ভেহিকুলের যে মোটরের গতি আছে এটার থেকে কম,
বা এটার আলাদা ক্যাটাগরিতে। এই জন্য কোয়াড্রোচিক্লিও 4টা চাক্কা, যেটা আমাদের আউটো ভেহিকুলের সংজ্ঞার মধ্যে আছে যে গাড়ির 4টা চাক্কা থাকবে, ঠিক আছে, ওই গাড়িগুলাই আউটো ভেহিকুলের মধ্যে পড়বে, শুধু কোয়াড্রোচিক্লি ছাড়া। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে যে কোয়াড্রোচিক্লিরও 4টা চাক্কা, কিন্তু কোয়াড্রোচিক্লিটা আউটো ভেহিকুলের মধ্যে পড়বে না। আচ্ছা, তারপরে আমরা পরে একটা ছবি যদি সময় থেকে দেখবো কোয়াড্রোচিক্লির। আচ্ছা, le autovettura private car sono soggette a revisione। এই auto ভেত্তুরাটা রিভিশনে নিতে হয়, অর্থাৎ চেক করতে হয় পেরোদিকে, মানে পর্যায়ক্রমে। হ্যাঁ, সব গাড়ি পেরোদিকে পর্যায়ক্রমে আমাদের রিভিশনে নিতে হয়। তো এটা কি হবে বলেন তো? বেরো ভাইয়া বেরো। বেরো। পর্যায়ক্রমে বলতে বুঝাইছে যে প্রিমা ইমাট্রিকুলাসিওনে, প্রথম নিবন্ধনের 4 বছর পর রিভিশন, এবং 4 বছর হয়ে গেলে তারপরে মানে সুসেসিভামেন্টে পরবর্তীতে 2 বছর পর পর, হ্যাঁ, এটা রিভিশন নিতে হবে। এখন বলতে পারেন যদি আমরা রিভিশন না নিই তাহলে কি হবে? আমরা যখন রাস্তায় গাড়িটা থামাবে, এই পুলিশ থামায় যখন আপনার দেখবে যে রিভিশন নাই, তখন কিন্তু আপনার পাতেন্তাটা রীতিরারে করে ফেলবে এবং আপনার নামে মুলতা দেবে, জরিমানা দিবে, অথবা পাতেন্তাটা সাসপেনশনে করতে পারে। আচ্ছা, রীতিটারে কি পাতেন্টটা নিয়ে যাওয়া, আর সাসপেনশনে কি 1 মাস 2 মাস 6 মাস আপনার অনুসারে এটা স্থগিত করা, আপনার গাড়ি চালাইতে পারবেন না এত সময়ের মধ্যে, ঠিক আছে? এই জন্য রিভিশনে ওই থাকতে হবে, অর্থাৎ আমাদের একটা গাড়িতে কি থাকতে হবে? পাতেন্তা থাকতে হবে। এরপর কি থাকতে হবে? আসিকুরাসিওনে, মানে গাড়িটা লাইসেন্স বিমা করছি কিনা। এরপরে কি থাকতে হবে? আপনার এই রিভিশনের কাগজটা থাকতে হবে। এরপরে কি থাকতে হবে? গাড়িটার মানে নিবন্ধনপত্র, যেটা বলি কার্তা দি সার্কুলাসিওনে, গাড়ির পরিচয়পত্রটা থাকতে হবে। এরপরে থাকতে পারে আপনার যেটা তেরাঙ্গুলে মোবিলে, মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইলে তেরাঙ্গুলে মোবিলে দিয়ে এটা করতে পারেন। এরপরে আপনার যুব্বত থাকতে হবে, যে হলুদ কালারের লাল কালারের, যেটা রেত্রে রিফ্লেক্টেন্টে আপনি আউটোস্ট্রাদে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর ওইটা পরে নামতে হবে আর কি। আচ্ছা, তারপরে আসি, লে আউটো কারাভান সোনো ভেহিকুলি ডেস্টিনাতি এই লাবোরি আগ্রিকোলি, অর্থাৎ এই যে কাম্পার বা মানুষ যেখানে যে গাড়িতে বসবাস করে, এই গাড়িটা মলতো ফালসো। রাস্তার কাজের জন্য ব্যবহার করা হয়। বলেন তো কি হবে? মলতো ফালসো ফালসো, মলতো। মলতো ফালসো। Falso, Assolutamente falso. falso. সিয়েতে ব্রাভি, ব্রাভিসিমি। যাক, আপনারা হয়তো বুঝতেছেন খুব ভালো। যাই হোক, তারপর আসি, লাউতো বেত্তুরা, এই যে প্রাইভেট কারটা, এউন ভেহিকুল, একটা গাড়ি, মোটরে, মোটরের গাড়ি, কন কোয়াট্রোতে, এখানে 4টা চাকা থাকবে, দেস্তিনাতো, এটা নির্ধারিত হবে, আল ট্রান্সপোর্টো, মানে পরিবহনের জন্য, দি মাসিমো, সর্বোচ্চ 9 পেরসোনে, মানে 9 জন ব্যক্তি, কমপ্রেসো, এর মধ্যে যুক্ত থাকবে বা অন্তর্ভুক্ত থাকবে, ইল কন্দুচেন্তে, মানে চালক সহকারে 9 জন এখানে বসতে পারবে। বলেন তো বেরো কি হবে ভাইয়া এটা? Vero, vero. বেরো, ধন্যবাদ, যেটা আমরা পড়ে আসছি। আচ্ছা, সুলে আউটো কারাবান, এই আউটো কারাবানে এ পসিবিলে, সম্ভব, ভিয়াজ্জারে, মানে পরিবহন করা, ইন পিয়েদি, এই যে পা দিয়ে মানে দাঁড়াইয়ে যাওয়া সম্ভব, সোলোপের ব্রেভিত রাত্রি, মানে অল্প একটু জায়গা হইলে, মানে আমি অল্প একটু জায়গা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, সেইখানে দাঁড়াই যাওয়া সম্ভব, মানে আউটো কারাবানে। তো আমরা কি ফালসো বলবো? ভাইয়া। হ্যাঁ, আমরা কি বলবো যে Falso, এইটার falso. এইটার ভিতরে দাঁড়াই যাওয়া নিষেধ, এটাকে কি করতে হবে? মানে সিট বেল্ট পইরা তারপর যাইতে হবে, এখানে দাঁড়াই যাওয়া নিষেধ। আউটো কারাবান তোমরা চিনছি না, যেটা মানুষ বসবাস করার জন্য যে গাড়িটা এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবহার করে না? জি। হ্যাঁ, এই আপনারা শুনে খুশি হবেন, এই আউটো কারাবানের উপরে কিন্তু আমাদের যেটা বলি আমরা রেসিডেন্স বলি, ঠিক আছে? এই আউটো কারাবানের উপরে কিন্তু কমিউনিটি থেকে রেসিডেন্স দেয়, হ্যাঁ, যেটা নিয়ে আপনারা থাকতে পারবেন, যেটা বাঙালিরা আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় রেসিডেন্স কেনে। তো এই আউটো কারাবানের যে কটা সিট, ওই কটা সিট কমিউনিটি থেকে আপনি রেসিডেন্স ওইখান থেকে নিতে পারবেন, কারণ ওইটা তো থাকতে পারবেন সব কিছু। যাই হোক, এটা একটা ঘরের মতোই, বাসার মতোই। তারপর আসি 10 নম্বরে, 10 তো না 9, নাম্বার। 9 নম্বর। জি জি 9 নাম্বার। আচ্ছা আচ্ছা, 9 নম্বরে আমরা একটু পড়ি কি বলছে, ই কোয়াড্রোচিক্লি নন সোনো আউটো ভেহিকুলি, ঠিক আছে? এই কোয়াড্রোচিক্লিটা আউটো ভেহিকুলের ক্যাটাগরিতে পড়ে না, বলেন তো কি হবে? বেরো ভাইয়া বেরো। বেরো বেরো। আচ্ছা, বেরো। তারপরটা আসি 10 নম্বরটা, লে আউটো ভেত্তুরা নন পসসোনো ট্রাইনারে, আউটো ভেত্তুরাটা টানতে পারে না, কাররেলি আপেন দিয়েছি, ছোট একটা ট্রলি ও রিমোর্কি যেটা আছে। তো এইটা ফালসো। আমরা দেখে আসলাম ফালসো যে ভাইয়া ফালসো। হ্যাঁ, একটু পরে বলবেন যখন আমার ব্যাখ্যাটা শেষ হয়ে যাবে, তাতে হয়তো বা যারা না বুঝবে তারা একটু সুন্দর করে বুঝতে পারবে, কারণ আপনারা যদি আগে বলে দেন তাহলে অনেকে হয়তো বুঝবে না। তো এই যে আমরা প্রাইভেট কারটা দেখলাম, এর পিছে একটা কারের লপেন দিছি বা ছোট একটা গাড়ি টানতে পারবে, এইটা দিয়ে অনেকগুলো প্রশ্ন আসবে আপনাদের করার জন্য, যে কারের লপেন দিছি টানলে রাস্তার গতি কমাইতে হবে, গাড়ি ঠিকমতো চলতে পারবে না, বা প্রাইভেট কার টানতে পারবে না, এরকম অনেকভাবে বলতে পারে। তো যেটাই বলুক, আপনারা এই কারের লপেন দিছিটা
প্রাইভেট কার টানতে পারবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই এইখানে তো একটা প্রশ্নই, তাহলে অন্যগুলা বানাবে কোথা থেকে? অর্থাৎ 7,000 কুইজ বিভিন্নভাবে বিভিন্ন চ্যাপ্টারে এরকম থাকতে পারে। হ্যাঁ, মানে এরকম প্রশ্ন বানাইতে পারে। তারপরে আসি, লাউ তো 10 কার? নম্বরটা কি ফালসো হবে? হ্যাঁ, এটা ফালস হবে। ধন্যবাদ। আসলে আপনাদের বুঝাইতে যে এদিকে খেয়াল ছিল না। আচ্ছা, তারপরে 11 নম্বর, লাউতো কার্রো মানে একটা ট্রাক এ উন আউতো ভেহিকলি, এটা আউতো ভেহিকলের মধ্যে পড়ে। কি হবে এটা বলেন তো? Vero, একটু আগে তো আমরা পড়ে আসছি যে আউতো ভেহিকলের মধ্যে কি ট্রাক পড়বে, বাস পড়বে, আউতো কারাবান পড়বে, আউতো ভেত্তুরা পড়বে, নাকি আউতো সন্দাতি পড়বে, আউতো ট্রেনি পড়বে? তাহলে এটা কি? ভেরো। vero, আচ্ছা, বেরো le autocaravan sono soggette a revisione ogni 5 anni, অর্থাৎ আউতো কারাভানটা রিভিশনে বা চেক আপ করতে হয় 5 বছর পরে। প্রথমের ফালসো ভাইয়া। ফালসো মানে ফালসো, ফালসো। কারণ হলো আমাদের সব গাড়ি, শুধু আউতো কারাভান না, প্রথম নিবন্ধনের 4 বছর পরে রিভিশন নিতে হয়, তারপরে সুসেসিভamente মানে পরবর্তীতে 2 বছর পর পর। আচ্ছা, 13 নম্বরে আসি, l'auto veicolo è un veicolo a motore, এটা একটা মোটরের গাড়ি, con non meno di 4 ruote, মানে 4টা চাকার কম থাকবে না, এক্সেপ্টো ব্যতীত কোয়াড্রোচিক্লি বাদে 4 চাকার যে গাড়িগুলো আছে সব গাড়িগুলাই আউটো ভেহিকুলি। তাহলে এটা কি হয় বলেন তো? বেরো বেরো ভাইয়া, vero, বেরো বেরো। vero. কারণ আমরা পড়ে আসছি 4 চাকা থাকলে আউটো ভেহিকুলি হবে, শুধু কোয়াড্রোচিক্লি বাদে। আচ্ছা, তারপরে আসি 14 নম্বর প্রশ্নটা, le autovetture possono avere motore elettrico, অর্থাৎ autovetture প্রাইভেট কারে ইলেকট্রিক মোটর থাকতে পারে, মানে চার্জে গাড়িটা চলতে পারে। তাহলে কি হবে এটা? ফালসো ভাইয়া, ফালসো। Vero, vero, vero. কেন বেরো ফালসো বেরো হবে? বেরো আমরা পড়ে বেরো আসলাম বেরো। না, এটা ইলেকট্রিকও হতে পারে, তাপি ইঞ্জিনও হতে পারে। আমি তো ছবি সহকারে দেখলাম যে চার্জ দিতেছে একটা গাড়ি, আপনাদের মনে নাই, খেয়াল নাই? ওই যে বিদ্যুৎ ভাই বলা জি সবাই জি। একটু পরে করি, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, রেসপন্স আমরা করি একটু পরে শুনে উত্তর ভালো করে দিই। তারপরে। যদি একটু বুঝি তাহলে পরে উত্তর দিলে আমাদের মানে সেভটা হবে না। আসলে ভাই এটা বুঝাইছি, আমি এটা দেখে আসছি, কারণ কেবল আপনাদের বুঝেছি তো, তো সেই ক্ষেত্রে মাথায় সেভ হইতে তো একটু সময় লাগবে না। আচ্ছা, 15 নম্বরটা আসি, লি আউতো ভেহিকলি সোনো তুত্তি এই ভেহিকলি, অর্থাৎ এই যে মোটর যানগুলা সব গাড়িগুলাই কন আলমেনো কোয়াত্রো রোতে, আলমেনো কমপক্ষে কোয়াত্রো রোতে 4টা চাক্কা থাকবে, কম্প্রেসি কোয়েলো সেন্সা মোটরে, মানে সেইগুলো অন্তর্ভুক্ত থাকবে যেগুলো মোটর নাই, সেইগুলাও এই আউটো ভেহিকুলের মধ্যে পড়বে। পড়বে বলেন আউটো ভেহিকুলের মধ্যে যেটা মোটর নাই? ফালসো। Falso, ফালসো falso. ভাইয়া, ফালসো। আমরা দুইটা জিনিস মনে রাখবো, যে 4 চাকার গাড়িগুলো আউটো ভেহিকুলি এবং মোটর থাকতে হবে, 4 চাকা থাকতে হবে এবং কোয়াড্রোচিক্লি বাদে। তো এইখানে কইছে 4টা চাকা থাকবে, এই গাড়িগুলো আউটো ভেহিকুলের মধ্যে পড়বে, কিন্তু মোটর যেটা মোটর থাকবে না সেইটাও 4 চাকার মধ্যে পড়বে, মানে আউটো ভেহিকুলের মধ্যে পড়বে। তাই তো এটা ফালসো না? এই যে সেন্সা মানে ব্যতীত বা ছাড়া। আচ্ছা, তারপরে লাউতো ভেত্তুরা 16 নম্বরটা পড়তেছি আমরা, লাউতো ভেত্তুরা ফা পার্তে দেল্লা আউতো ভেহিকুলি, অর্থাৎ আউতো ভেত্তুরা প্রাইভেট কারটা আউতো ভেহিকুলের মধ্যে পড়ে। তাহলে কি এটা হবে বলেন তো? বেরো। Vero. বেরো। ধন্যবাদ। আচ্ছা, আজকে কি আমরা কম সংখ্যক লোক? কয়জন আছি আমরা গ্রুপে? 25 জন ভাই। 25 জন আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, সি ডিফিনিসকোনো আউটোভেত্তুরা, অর্থাৎ ডিফিনিসকোনো মানে সংজ্ঞায়িত করা হয় আউটোভেত্তুরে প্রাইভেট কার হিসাবে তুত্তি ভেহিকুলি সব গাড়িকে, মোটরের কে আন্নো লা ত্রাসিওনে, কে আন্নো যাদের টানা হয় ত্রাসিওনে পোস্তেরিওরে, মানে পিছের মোটর দিয়ে যে গাড়িগুলো টানা হয় সেই গাড়িকেই আউটোভেত্তুরা বলে। দেখেন আমরা পড়ে Falso. আসছিলাম কি আর কইলো কি, আমরা পড়ে আসছিলাম যে মোটর সামনে হোক পিছে হোক যেটার 9টা সিট থাকবে সেইটাই হচ্ছে আউটোভেত্তুরা। আর এইখানে কি বললো? এইখানে বলছে যে শুধু পিছনের এই পোস্টেরিয়রে যদি শুধু পিছনের মোটর চাল থাকে তাহলে সেটাই আউটোভেত্তুরা। তাহলে কথার সাথে মিলো না, তাহলে কি হবে বলেন তো? ফালসো ভাইয়া, ফালসো। ফালসো। Falso. আচ্ছা, তারপরে লে আউতো কারাবান সোনো সজ্জিত আর রিভিশনে পেরিওদিকা, অর্থাৎ পর্যায়ক্রমে এই ফিটনেস যেটা বলে রিভিশন, এটা আউতো কারাবানে করা লাগে। হ্যাঁ, সব গাড়িতেই করা লাগবে। বেরো তাহলে এটা কি দিব বেরো আমরা? বেরো। ভেরো। আচ্ছা, তারপরে আসি, লাউতো ভেহিকুলো, এই আউতো ভেহিকুলো এ উন কলঙ্কো ভেহিকুলো, যে কোনো ধরনের গাড়ি মোটরে। আচ্ছা, আউতো ভেহিকুলো কি যে কোনো ধরনের গাড়ি হইতে পারে?
এটা তো নির্দিষ্ট Also, হ্যাঁ, এটা আউটো ভেহিকুলই যে কোনো গাড়ি হইতে পারে না, বলছে কি যে কোনো ধরনের মোটরের গাড়ি হচ্ছে আউটো ভেহিকুলা। এখন এই আউটো ভেহিকুলও যে সব ধরনের মোটরের গাড়ি তো হবে না, কারণ এইখানে হইতে পারে 2 চাকার, হইতে পারে আপনার কোয়াদ্রোচিক্লি, যাই হোক তারপরে আসি। L'autobus non è un autovettura, বলছে বাসটা হচ্ছে প্রাইভেট কার না, বাসটা বাস, প্রাইভেট vero, কার vero. প্রাইভেট। আচ্ছা, বেরো, ধন্যবাদ। আচ্ছা, আমাদের প্রায় শেষ। লে আউটো কারাভান, এই আউটো কারাভানগুলা সোনো ভেহিকুলি এমন গাড়ি দেস্তিনাতি নির্ধারিত হয় আল্লাহ কস্ত্রুসিওনে নির্মাণ করা হয় এ আল্লাহ মানুতিনসিওনে দি অপেরা স্ত্রাদালে, অর্থাৎ রাস্তার কাজের জন্য আউটো কারাভানটা ব্যবহার করা হয়। এটা কি সত্য বলছে? Also, কারণ also. আউটো কারাভান তো বসবাসের জন্য, রাস্তার কাজের জন্য না। আচ্ছা, তারপরে আসি আমরা। লাউতো ভেত্তুরা, এই প্রাইভেট কারটা এ উন ভেহিকুল একটা গাড়ি কন দিয়েছি পোস্তি ইন টোটালে, মানে সম্পূর্ণ 10টা সিট থাকবে। এইখানে কি এই দিয়েছি বলার কারণে কি ফালস হয়ে গেছে না বলেন? Vero, কারণ আমাদের falso. সিট থাকবে 9টা। আমরা হচ্ছে সেই ইন্টেলিজেন্ট, এই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে বেশি লাগবে না, একটা শব্দই থাকবে ভুল হওয়ার জন্য। ওই শব্দটা যে খুঁজে বের করতে পারে সেই কিন্তু ইন্টেলিজেন্ট। অর্থাৎ আমরা যদি মনে করেন ছোটবেলায় শুনতাম এরকম বলতো যে 1 কলস দুধের ভিতরে একটু আবর্জনা বা ময়লা দিলে দুধটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ একটা সুন্দর প্রশ্ন একদম সাজাই গোছাই বলবো, খালি একটা শব্দ এদিক সেদিক করে দেবে, সেটা ফালস হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আপনারে চেক করবে যে আপনি আসলেই পারেন কিনা, বুঝছেন কিনা। তারপর তাহলে এটা আমাদের কি হবে? ফালসো না, দিয়েছি বলছে এই জন্য। আচ্ছা, লি আউটো ভেহিকুলি, এই আউটো ভেহিকুলিগুলা সোনো ভেহিকুলি এমন গাড়ি আমতরে মোটর দ্বারা কোন আলমেনো কোয়াট্রোতে 4টা চাকা থাকবে, ইসক্লুসি ই কোয়াড্রোচিক্লি, কোয়াড্রোচিক্লি বাদে সব 4 চাকার মোটরের গাড়িগুলি আউটো ভেহিকুলি। কি হবে বলতো? vero, 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 vero. বেরো। আচ্ছা, তারপর আসি। লে আউটো কারাভান বা কাম্পার, এই যে বসবাসের জন্য যে গাড়িটা আমরা দেখি, সোনো ভেহিকুলি গাড়ি আভেন্তি, যেটা বহন করে উনা স্পেশালে বিশেষ কারোচ্চেরিয়ানে, বিশেষ একটা ছাদ থাকে, পের এসের আদিবিতি বসবাসের জন্য, আল ট্রান্সপোর্টি এবং পরিবহনের জন্য, অ্যাট আল লজ্জ বসবাসের জন্য, পেরসনে মানুষের বসবাসের জন্য বিশেষ ছাদ দিয়ে যে গাড়িটা, এটি হচ্ছে আউটো কারাভান। কি হবে এটা? Vero, vero, বেরো, ধন্যবাদ। তারপর আসি। লাউতো কারো ট্রাক এ উন আউটো ভেত্তুরা, ট্রাকই হচ্ছে একটা প্রাইভেট কার গাড়ি। তাহলে এটা কি হবে? falso. falso, আচ্ছা, যাক। সি ডিফিনিস কোনো একে সংজ্ঞায়িত করা হয় আউটো ভেত্তুরা, এই প্রাইভেট কারকে, ইল ভেহিকুলে গাড়ি ব্লিন্দাতো আপোজিতামেন্তে attrezzato per il trasporto valori, অর্থাৎ বিভিন্ন টাকা পয়সা, বলছে টাকা বহনের তৈরি বা বুলেট প্রুফ যে গাড়ি, এই গাড়িকেই আমাদের কি বলে? আউটো ভেত্তুরা বলে। আচ্ছা, দেশের সরকার যে গাড়িগুলো চালায়, আমার বলার পরে উত্তর দিয়েন যখন বলি, বা ভালো যে টাকা সম্পদশালী মানুষ যে গাড়িগুলো চালায়, এটা হচ্ছে বুলেট প্রুফ, অর্থাৎ গুলি করলে ঢুকবে না। এই গাড়িগুলাই কেই শুধু আউটো ভেত্তুরা বলে। তাহলে কথাটা কি সত্য বলেন তো? mitta, falso, হ্যাঁ, সবাই একটু আমরা বলি, কারণ বুলেট প্রুফ গাড়ি নেই আমাদের আহত ভেত্তুরা সংখ্যাটা পড়ছি, যেটা 9টা সিট থাকবে ড্রাইভার সহকারে, ওইটাই হচ্ছে আহত ভেত্তুরা। আচ্ছা, যাই হোক, তারপর আসি। লে আহত ভেত্তুরা সোনো সজ্জেত্তি আরিভিসিone ogni 5 anni, কি হবে বলেন তো? Falso. 5 বছর falso, পর পর রিভিশন দেওয়া হয়। আচ্ছা, তারপরে আসি। লে আউটো কারাভান, এই যে আউটো কারাভান সোনো ভেহিকুলি, এই গাড়িগুলো আত্রেসাতি পেরমানেন্তামেন্তে, মানে স্থায়ীভাবে লাগানো থাকে, পের এসের আদিবিতি ট্রান্সপোর্টি আল্লজ্জ দি পেরসোনে, ঠিক আছে, মানুষের বসবাসের জন্য স্থায়ীভাবে ছাদ বা দিয়া একটা ঘরের মতো সব কিছু স্থায়ীভাবে লাগানো থাকে আউটো কারাভানে। কথাটা কি হবে? Vero, sotto, vero, সত্য, বেরো। আচ্ছা, ইত্রি ইল ত্রি কি ত্রিচিক্লো আমোতরে, এই ত্রিচিক্লি মোটরে এবং আউটো ভেহিকুলি, তাই চিক্লো মোটরে কি আউটো ভেহিকুলো? ত্রিচিক্লি Falso. 4টা চাকা থাকবে। চোখ বন্ধ করে false, হ্যাঁ, চোখ বন্ধ করে ফালতু, সুন্দর একটা কথা আমরা শুনলাম যে চোখ বন্ধ করে আমরা ফালতু বলে ফেলবো। আচ্ছা, 30 নম্বর প্রশ্নটা দেখি। লাউতো ভেত্তুরা পো আবেরে, এই আউটো ভেত্তুরা প্রাইভেট কারে থাকতে পারে আল মাসিমো চিনকোয়ে পোস্তি, সর্বোচ্চ 5টা সিট। বলেন Falso. falso, এটা সর্বোচ্চ Falso. থাকবে হচ্ছে 9টা সিট না? falso, আচ্ছা, le autocaravan sono veicoli, autocaravan হচ্ছে এমন গাড়ি আভেন্তি যেটা বহন করে un স্পেশালি বিশেষ কারুচেরিয়া পের essere adibiti বসবাসের জন্য, ট্রান্সপোর্ট এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, এড আল্লজ্জ আল মাসিমো del numero di persone, মানে কয়জন মানুষ ভিতরে থাকতে পারবে, ইন্ডিকাতা সেটা নির্দিষ্ট করবে, নেলা কার্তা দি সিরকুলাসিওনে, অর্থাৎ এই যে গাড়ির যেটা পরিচয়পত্র বা গাড়ির নিবন্ধন পত্র, এই পত্রে লেখা থাকবে যে কয়জন মানুষ এইখানে এই গাড়িতে চড়তে পারবে। কথাটা কি? Vero.
vero, বেরো সব vero, সময় বেরো কার্তা বেরো দি সিরকুলাসিওনে কি আমি বলি আপনার যখন একটা গাড়ি তৈরি করা হয় ওই গাড়ির একটা পরিচয়পত্র থাকে যে এই গাড়িটার এই সিট আছে এই সিটের নাম্বার এত এই গাড়িটার এই মোটর আছে এই মোটরটা পরিবর্তন করে এই মোটরটাই লাগাইতে হবে এই চাকায় লাগাইতে হবে ওইটার নাম হচ্ছে কার্তা দি সিরকুলাসিওনে অর্থাৎ গাড়ির ভিতরে যা আছে কয়জন সিট আছে কয়জন বসতে পারবে কোন চাকা লাগানো আছে কোন মাপের লাগানো আছে ঠিক আছে সব পরিচয়পত্র গাড়ির ওইটা লেখা থাকে ওইটার নাম হচ্ছে কার্তা দি সিরকুলাসিওনে আচ্ছা তারপরে আসি vengono definite autovettura এই autovettura সংজ্ঞায়িত করা হয় tutti veicoli সব গাড়ি কোন মোটরে anteriore আবার বলছে সে একই কথা ওই গাড়িটারই autovettura বা প্রাইভেট কার বলা হয় যে গাড়ির সামনে মোটর আছে তাহলে এটা কি বের হবে না ফালসো হবে falso, falso, ফালসো কারণ এটা আমাদের সামনেও মোটর থাকতে পারে পিছেও মোটর থাকতে পারে মোটর উপর ডিপেন্ড করে না যেটা autovettura তারপর আসি l'auto veicolo è un qualunque veicolo অর্থাৎ এই auto veicolo বা মোটর যান হচ্ছে যে কোনো ধরনের গাড়ি adibito এটা ব্যবহৃত হয় trasporto di merci অর্থাৎ auto veicoli যে কোনো ধরনের গাড়ি এখানে আমরা কি করা হয় বিভিন্ন মাল নেওয়ার জন্য ব্যবহার করা হয় আচ্ছা auto veicoli falso, কি সব ধরনের গাড়ি কি মাল নেওয়ার জন্য Falso. ব্যবহার করা হয় আউটোবুস no, যেটা মানুষ No, নেয় falso. ঠিক আছে আউটো ভেতরে যেটা মানুষ টানে আউটো কারাবান ঠিক আছে তারপর আসি লি আউটো veicoli sono tutti i veicoli এটা সব ধরনের গাড়ি con almeno due ruote অর্থাৎ আউটো veicoli এমন ধরনের গাড়ি যেটায় দুইটা চাকা আছে তাহলে এটা কি হবে বলেন তো falso, 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 এটা কি falso, দুইটা চাকা হবে falso, তাহলে এটা কি না না হবে চারটা চাকা চারটা হইতো চারটা এখানে চাকা দুইটা হয় বলছে falso যে এই না কারণে falso দিছে। হ্যাঁ quattro cicli vade, হ্যাঁ কোয়াত্রো চিকলি বাদে ভাইয়া তাহলে 10 আমি নাম্বারটা একটু বোঝাতে পারবেন ভাইয়া 10 অবশ্যই নাম্বারটা একটু অবশ্যই বলতে পারবেন অবশ্যই আমি আমি ওটা অবশ্যই খেয়াল বুঝাবো করলাম না অবশ্যই বুঝাবো আমাদের উত্তরটা আমরা একটু খাতায় কি আমরা লিখছি উত্তরগুলা আচ্ছা লেখি নেই তাহলে আমরা একটু মিলাই যে উত্তরের সাথে মিললো কিনা আমরা 34 নাম্বার ফালসো দিয়েছি ঠিক আছে 33 নাম্বার আমরা ফালসো দিয়েছি তাও ঠিক আছে 32 নাম্বার ফালসো দিয়েছি সেটাও ঠিক আছে 31 নাম্বারটা ভাইয়া আপনার যে প্রশ্ন থাকবে বললেন যে প্রশ্ন আবার বললেন আচ্ছা 31 নাম্বারটাও আমাদের ভেরো ঠিক আছে 30 নাম্বারটা হচ্ছে ফালসো ঠিক আছে 29 নাম্বারটা ফালসো ঠিক আছে 28 নাম্বারটা ভেরো ঠিক আছে 27 নাম্বারটা আমাদের ফালসো ঠিক আছে যাই হোক 26 নাম্বারটা 26টা ফালসো ঠিক আছে যাই হোক আমাদের সবগুলোই ঠিক আছে যেটা আমরা দেখলাম কারণ নিচে এই যে উত্তরগুলো দেওয়া আছে আপনাদের সামনে তো তুলে ধরা যাচ্ছে না কারণ এটা নিচে ছিল যাই হোক আপনারা যদি খাতায় লিখতেন তাহলে এটা মিলাইতে সহজ হতো তো ভাই কোন নাম্বার প্রশ্নটার কথা বলছেন যেটা আপনাদেরকে আবার একটু বলতে হবে 10 নাম্বারটা ভাইয়া 10 নম্বরটা ধন্যবাদ আমরা 10 নম্বর যাচ্ছি তারপরে 4 নাম্বারটা ভাইয়া 4 নম্বরটা ধন্যবাদ আচ্ছা 10 নম্বরটা আসি বলছে কি লে autovetture এই যে প্রাইভেট কার গাড়িগুলো নন possono trainare এটা টানতে পারবে না carrello appendici ওই যে ছোট একটা টলি পিছে এটা টানতে পারবে না প্রাইভেট কারটা কিন্তু আমরা তো ছবিতে দেখে আসছি না যে প্রাইভেট কার এই carrello appendici টানতে পারবে জি এই যে বলছে টানতে পারবে না নন possono হ্যাঁ এই কথাটা বলার কারণে আমাদের এখানে এটা ফালস হয়েছে ভাইয়া বুঝছেন ধন্যবাদ ভাইয়া এখন বুঝছি এখন ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আর 4 নম্বরটা ছিল আমাদের একটা ভাই বোঝে না একটু দেখি এইটা জি এটা আমার মনে হয় বেরো লাগে আচ্ছা এইখানে একটু বলবেন। বেরো কিভাবে হলো আচ্ছা একটু পড়ি লে আউটো ভেহিকুলি সোনো তুত্তি ভেহিকুলি অর্থাৎ আউটো ভেহিকুলি হচ্ছে সব গাড়ি মটরে কোন কোয়াট্রোতে এই কিন্তু ভালো পিউরোতে ও 4টা বেশি গাড়ি কমপ্রেসি অন্তর্ভুক্ত থাকবে কোয়াড্রোচিকলি এর মধ্যে Quadrocicli কোয়াড্রোচিকলিও falso, থাকবে কোয়াড্রো কমপ্রেসি কোয়াড্রোচিকলি করার কারণে ফালসো মানে কোয়াড্রোচিকলি তার আউটো ভেহিকুলের মধ্যে পড়বে না এই জায়গায় দেখো বাংলায় কি বলছে যে 4 বা তার বেশি চাকার সব ইঞ্জিন চালিত যানই মোটরযান কোয়াড্রোচিকলি সহ তো কোয়াড্রোচিকলি কি আউটো ভেহিকুলের মধ্যে পড়ে না না এই কারণে হয়তো আমাদের এটা ফালস হয়েছে আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে আমাদের কুইজে বা প্রশ্নে হ্যাঁ ভাইয়া 2 নাম্বারটা একটু 2 নম্বরটা দেখবেন ধন্যবাদ আমরা 2তে যাচ্ছি আচ্ছা এখানে বলছে লে আউটো কারাবান বা কাম্পার সোনো রিমোরকি এই তো সুন্দর একটা কথা এইখানে আমি সুন্দর করে বুঝেছিলাম খেয়াল হয়তো বা করেন নাই এখানে দুইটা জিনিস থাকবে আমি একটু এটাকে আবার একটু করে বুঝাই দেখেন আমরা দুইটা চিত্র দিয়েছিলাম ভাইয়া যে ভাই প্রশ্ন করছেন সে একটু আমার সাথে উত্তর দিবেন একটা দিয়েছিলাম হচ্ছে কারাবান আরটা দিয়েছিলাম আউটো কারাবান ঠিক আউটো আছে কারাবান জি এই ভাই আমি কারাবান এটা যেটা বলছি আমি জি ভাইয়া
যে আমি শুধু আমি জানতে আমি এটা পুরাটাই বুঝছি, আপনি যেটা বলছেন এটা আমি বুঝছি, কিন্তু শুধু এই যে রিমোর্কি এই এই বিষয়টা এই মানে এই শব্দটুকু আমি বুঝিনি। এখন কি এটা এটা বুঝছেন? কি হবে? আচ্ছা, রিমোর্কি বলতে ইঞ্জিন যেটা ছাড়া। মনে করেন ওই মোটর ছাড়া যে জিনিসটা থাকে এটার নাম হচ্ছে রিমোর্কি, যেটা আমরা দেখে আসছিলাম যে যেখানে মানুষ ওকে ভাইয়া, ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ, গাড়ি মানে অসংখ্য টানা ধন্যবাদ। অবস্থায় সেটার মধ্যে থাকবে না, এটা এক জায়গায় রাইখে তারপর সেটার মধ্যে যে মানুষ বসবাস করবে এইটার নাম হচ্ছে রিমোর্কি। ওকে ওকে, ধন্যবাদ। আর কোনো ভাই ভাইয়ের কোনো প্রশ্ন আছে? 26 নাম্বারটা একটু 26 নাম্বার। 26 নম্বর আমরা যাচ্ছি। এই তো আপনারা কত সুন্দর করে লিখে রাখছেন, এখন আমরা সুন্দর করে আলোচনা করতে পারছি। এইভাবেই আপনারা আসলে লিখে রাখবেন, তাহলে ভালো হবে। 26 দেখি যে বলছে সি ডিফিনিশে এটা মানে সংজ্ঞায়িত করা হয় আউতোভেত্তুরা এইভাবে সংজ্ঞায়িত করা হয় প্রাইভেট কারকে ভেহিকল এই গাড়িগুলা বিলিয়ান দাতো appositamente attrezzatura per il trasporto valori, অর্থাৎ বলছে যে টাকা বহনের জন্য তৈরি বুলেট প্রুফ গাড়িকেই মানে আমাদের আউতোভেত্তুরা বলা হয়। অর্থাৎ সেই গাড়িগুলোকেই শুধু আউতোভেত্তুরা বলবো যে গাড়িগুলা বিভিন্ন গুরুত্বপূর্ণ বা টাকা বহন করে বা সম্পদ বহন করে, শুধু এই গাড়িটাই আউতোভেত্তুরা। এই গাড়িটা কি শুধু আউতোভেত্তুরা? জি না। জি না, আউতোভেত্তুরা হচ্ছে আমাদের 9টা সিট থাকবে এবং এইখানে ওই 4টা চাকা থাকবে এটা। আর এখানে বলছে শুধু ওই গাড়িটাকে আউতোভেত্তুরা বলবো যে গাড়িগুলো শুধু টাকা বহন করার জন্য বুলেট প্রুফ গাড়ি থাকবে সেইটা, এই জন্য। কারণ আমাদের সব গাড়ি ভাইয়া হুম এই টাকাটার কথা বোঝা গেছে কি কারণে, যে বোলোরের কারণে নাকি? ভালো রে হ্যাঁ। বালোরের মানে এটা হ্যাঁ টাকা বুঝাইছে আর কি, হ্যাঁ হ্যাঁ, টাকার ভালোরে গাড়ি। বলতে টাকা বলতে মূল্যবান কিছু মানে ভ্যালুয়েবল কিছু, ঠিক আছে, যেটা মানে স্বর্ণ নিতে পারি, টাকা নিতে পারি বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস নিতে পারি, যেমন সরকারি কোনো গুরুত্বপূর্ণ জিনিস, সেই গাড়িটাই শুধু আউতোভেত্তুরা, যেটা বুলেট ওকে প্রুফ এক ওকে কথায়। আচ্ছা ওকে। ভালোরে দেখো, ভালোরে আবার আরো আছে, যদি তুমি দেশের একজন মন্ত্রীরে নাও, এমপি নাও, ঠিক আছে, সেও কিন্তু ভ্যালুয়েবল একজন পার্সন, শুধু তার এই বুলেট প্রুফ যে গাড়িটা যদি ব্যবহার করি সেইটাই আউতোভেত্তুরা, আর কোনোটা না, এটা বুঝাইছে। বুঝো নাই? ভাই বুলেট প্রুফ মানে ওই যে বিলিন দাঁত না, ওইটা হ্যাঁ ওইটা কি হ্যাঁ হ্যাঁ, প্রুফ? এই যে বিলিন্দাতা মানে বুলেট প্রুফ, হ্যাঁ। মানে হয় কি এখানে সহজ করে বুঝাইছে যে যেটা বুলেট প্রুফ গাড়ি সেইটাই আউতোভেত্তুরা, এইটাই সংজ্ঞায়িত করা হয়েছে যে বুলেট প্রুফ ছাড়া যে গাড়িগুলো আছে সেটা আউতোভেত্তুরা না। তো আমাদের কিরকম সংজ্ঞায় আমরা পড়ছিলাম যে 4টা চাকা থাকবে, 9জন লোক বসতে পারবে, ঠিক আছে, মোটর দ্বারা থাকবে, এটাই হচ্ছে আউতোভেত্তুরা। আর এখানে সংজ্ঞাগুলো সি ডি ফিনিশ, এটা সংজ্ঞায়িত করা হয় ওই প্রাইভেট কার গাড়িগুলোকে যেটা বুলেট প্রুফ থাকবে এবং গুরুত্বপূর্ণ বা সম্পদশালী কোনো মাল, সেটা হইতে পারে টাকা, হইতে পারে স্বর্ণ, হইতে পারে এমপি মন্ত্রী, এদের বহন করবে এক জায়গা থেকে এক জায়গায়, এইটাই হচ্ছে আউতোভেত্তুরা। বাকি কোনোটা আউতোভেত্তুরা না। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে ভাই পারছি। ঠিক আছে। আরো কারো প্রশ্ন আছে কোনো? না ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আজকে ক্লাসটা অনেক মানে ভালো লাগছে। মানে এতদিনের মধ্যে আজকে ক্লাস সবচেয়ে বেস্ট হয়েছে। এত ক্লিয়ার, নেটে কোনো ডিস্টার্ব নাই, কোনো কিছু নাই। কারণ আমাদের মোবাইলে হালকা যদি নেটও হয় না, আমরা ভালো দেখতে পারি, কিন্তু আপনাদের ওইখান থেকে নেট যদি একটু দুর্বল হয় তাহলে দেখা গেছে হ্যাঁ পুরো হ্যাঁ, এটা লেখাগুলো আপনি এতটা জাপসহ সম্পূর্ণই আমরা বুঝতে পারি না, কষ্ট হয়ে যায়। সম্পূর্ণই আপনাদের আসলে যৌক্তিক একটা আসলে কথা, কারণ আমরা তো 4জন এক জায়গায় থাকি না, এক একজন এক এক জায়গায় থাকি, কারণ আমাদের 4টা সেন্টার। তো এক এক সেন্টারের নেট তো আর একরকম না, এক এক জায়গায় এক এক রকম হয়। তো না, আমরা চেষ্টা করব বাকি ক্লাসগুলো যেভাবে হোক আপনাদের এই যে আজকে যেরকম ক্লাসগুলো করছেন, যদি প্রয়োজন হয় তাদের এইখানে আইনা ক্লাসগুলা নেওয়া, যাতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই যে 26 নম্বরটা যেটা দেখছিলেন যে ফালতু বলছিলাম বুলেট প্রুফ, হ্যাঁ, যেটা আসলে না, এটা হতে ভিতরের মধ্যে পড়ে না। আচ্ছা, কারো কি কোনো আমরা যে প্রশ্নগুলো পড়ছি কারো হেজিটেশন আছে বা মানে এটা এরকম হইলো কে, এটা উত্তরটা এরকম না, এরকম কারো প্রশ্ন আছে, তাহলে আমরা সেটা আবার একটু মিলিয়ে দেখতে পারি। না ভাই আমার নাই, আপনার অসংখ্য ধন্যবাদ এত না ভাই, সুন্দরভাবে একেবারে আমাদের ক্লিয়ার, মাঝে পরিদর্শন একেবারে করার ক্লিয়ার হয়ে জন্য। গেছে। কি ভাইয়া, কোন ভাইটা কি জানি বলতে চাইলেন? না, বলতেছি যে একেবারে ক্লিয়ার হয়ে গেছে, যেভাবে আচ্ছা বুঝাইছেন এতে আর কিছু থাকার মতো নাই। আচ্ছা, মোটামুটি ভাবে সবই বোঝা গেছে। যাই হোক, তাহলে আমাদের এখনো 7 মিনিট আছে, আমরা একটু 7 মিনিট দেখি। আমাদের ওই দিন ক্লাসে সবাই বলছিলেন যে অ্যাপের থেকে আসলে কুইজগুলো দেখা যায় না বা বোঝা যায় না, আমরা একটু দেখি অ্যাপটা থেকে আমরা কুইজগুলো বুঝতে পারি কিনা বা দেখা যায় কিনা, হ্যাঁ। দেখেন, আমরা 2 জায়গা থেকেই কুইজ করতে পারবো। অনেকেই প্রশ্ন করছেন ভাইয়া আমরা অ্যাপটা চালাইতে পারিনি, কিভাবে চালাবো? এই আমরা দেখেন, এই যে প্রথমে দেখা যাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ভাইয়া। এই যে দেখা হলো যাচ্ছে। আমাদের মেইন অংশ না।
আমরা অ্যাপের যে বিষয়গুলো আমরা এইখানে যাইয়া মনে করেন কুইজ করতে পারবো, যে যখন আমরা পড়ন্ত হব, যে পড়ন্ত বলতে আমরা এখন পরীক্ষার জন্য প্রস্তুত, তখন এই যে অ্যাড যাইতেছে এইখানে আমাদের কুইজে সব আসবে। দেখেন এই যে আমি গেছি এইখানে যে স্কেদা মিনিস্ত্রালি, মানে এইখানে আপনার যে পরীক্ষার যে প্রশ্নগুলো হয় যেরকম সেরকম কুইজ আমরা এখান থেকে পড়তে পারবো। তারপর আছে কুইজ নন রিপিটেবিলি, অর্থাৎ মানে এইখানে কুইজ করলে সেই কুইজটা আর আসবে না একবার করলে, অর্থাৎ আপনার 7,000 কুইজ একটার পর একটা আসবে। তো এইটা আমরা প্রথমেই পারবো না, করলে মন ভেঙে যাবে, কারণ আমরা তো এখনো কুইজ সব করি নাই। আর এখানে তো আছে দোমান্দা পিউ দি ফিচিলে, যে যে কঠিন প্রশ্নগুলো আমাদের বারবার সমস্যা হয় সেইগুলো এখানে দেওয়া আছে। যাই হোক, তাহলে আমরা অনেকেই তো অ্যাপ সম্পর্কে বুঝি নাই, তো আগেই আমাদের এইখানে যাওয়া লাগবে না, এখানে আমরা যখন অধ্যায়গুলো শেষ করব তখন। আচ্ছা, তারপরে আমরা দেখেন এই যে মানুয়ালে থিওরিয়া, অর্থাৎ এখানে একটু থিওরিয়া দেওয়া আছে, এইটার মধ্যে থিওরিয়াটা পড়ে আমি কুইজে যাইতে পারবো এবং কুইজটা করতে পারবো। প্রথমে আমি উত্তর দেখে দেখে করতে পারবো। আমি একটু যাই দেখাই। দেখেন আজকে আমরা এই যে এটার মধ্যে পড়তেছিলাম, দেখেন ছবি সহকারে দেওয়া আছে, কেউ না বুঝলে ছবিগুলো দেখেও বুঝতে পারবেন। তো আজকের যে আলোচনা আমাদের ছিল, এই যে দেখেন এই যে ভেহিকুলিয়া মোটরে, এই যে এইটার আলোচনা আজকে হয়েছে, এই যে 34টা প্রশ্ন আমরা করছি। তো এইটার মধ্যে যদি যাই, যাওয়ার পর আমার একটু থিওরি দিবে। এই থিওরিগুলো দেখেন, এই যে একটা ছবি অলরেডি আমাকে দিছে, এই যে দেখেন এই ছবিটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কী কী আউটো ভেহিকুলের মধ্যে পড়ে। এই যে একটু লেখা আছে, এই লেখাটুকু পড়তে হবে, কারণ ইতালিয়ান কিছু লেখা আমাদের অবশ্যই দরকার। বলছে দেখেন ই ভেহিকুলিয়া মোটরে আনো আলমেনো কোয়াত্রো হতে, অর্থাৎ এই আউটো ভেহিকুলাকে কমপক্ষে 4টা চাকা থাকতেই হবে। নন ইনক্লুডে কোয়াদ্রোচিকলি এর মধ্যে পড়বে না। শোনো আউটো ভেহিকুলা, তারা কী কী হবে? আউটো ভেহিকুলা প্রাইভেট কার হবে, আউটোবুস, বাস হবে, কামিয়ন হইতে পারে, কাম্পার হইতে পারে, কাম্পার আউটো ভেহিকুলা ট্রান্সপোর্টো ফিনো আ 9 persone, অর্থাৎ সর্বশেষ 9টা সিট থাকবে এই প্রাইভেট কারে। নন এ উন autovettura un autobus, বলছে যে আউটো ভেহিকুলাটা আউটোবুস না, মানে বাস না। উন কামিয়নও না, ও অথবা কামিয়নও না। লি আউটো কারাভান সোনো পের ট্রান্সপোর্ট আল্লোজো, এখানে সংক্ষেপে মূল কথাগুলো লেখা আছে যে আউটো কারাভানটা মানুষের বসবাসের জন্য ব্যবহার করা হয়। নন সিপো বিয়াত জারিন পিয়েদি, এইখানে দাঁড়াইয়ে কেউ যেতে পারবে না। দেবোনো আভেরে রিভিসিওনে অন্নি কোয়াত্রো আননি, অর্থাৎ এই সব গাড়িগুলাই 4 বছর পরে চেক আপ বা দেখানো বা রিভিশন নিতে হবে। পই 2 আননি, তারপরে পরের 2 বছর পর পর। এখন এই যে ইতালিয়ান লেখাটা যদি আমি না বুঝি, আমি এখানে একটু বাংলায় দিলেই দেখেন বাংলা লেখাটা চলে আসছে। এরপর যদি আমরা আরও ভালো ব্যাখ্যা জানতে চাই, আমরা এআইকে প্রশ্ন করলে এআইও আমাদের এই উত্তরটা দিয়ে দিবে। যে দেখেন এআই আমার সুন্দর করে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে, এটা আসলে গুগলে উত্তরটা দিচ্ছে আর এটা এআই দিছে। এরপরে আমি যদি শুধু এই কুইজগুলো ভেরো ফালসো দেখতে চাই, আমি এখানে ক্লিক করলেই দেখেন এই যে সব আমাদের 34টা প্রশ্নই এই যে ভেরোগুলো উপরে দেওয়া আছে, ফালসোগুলো নিচে দেওয়া আছে। আর এইখানে আমাদের শব্দ, ইতালিয়ান শব্দ থাকবে, আর এইখানে দেখেন এইখানে চাপ দিলে আমরা এর বাংলা অর্থটা দেখতে পাবো। আর এইটা হচ্ছে এআই এর জন্য। আর এই যে ভয়েসটা, এই ভয়েসটা আমরা মৌখিকভাবে দিব। এটা 7,000 প্রশ্ন, আমাদের একটু সময় লাগবে, কারণ এক একটা প্রশ্ন অনেক সময় লাগে। এটা আমাদের একটু আপনারা পাইতে একটু সময় লাগবে, কারণ একটু সময় সাপেক্ষ আর কি। আর এইটা যখন করা শেষ হয়ে যাবে, তখন নিজেদের আপনি ট্রাই করবেন কীভাবে, এই যে ইনিসিও কুইজ এইখানে দিলে মনে করেন এই যে আপনারা এখন করতে পারবেন। তো আমাদের হাতে 4 মিনিট আছে, আমরা 2-3টা কুইজ করি না? Le autocaravan camper sono veicoli aventi una speciale carrozzeria per essere adibiti al trasporto ed all'alloggio di persone. আপনারা কি শব্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাইয়া, শুনতে শুনতে পাচ্ছি। আচ্ছা, পাচ্ছি। এই কুইজটা কি হবে বলেন? দেখেন আবার একটু আছে যে প্রত্যেকটা প্রশ্নে মানে শব্দে আপনি দিবেন, Autocaravan এই যে শব্দ সহকারে বাংলা বলবে। এটা আপনাদের শেখার জন্য একটা sono বিশেষ মাধ্যম। দেখেন veicoli আপনি শব্দ অর্থ aventi পাচ্ছেন, প্রত্যেকটা প্রশ্নেরই শব্দ অর্থ speciale কিন্তু আপনার এইখানে দেওয়া আছে। carrozzeria হ্যাঁ, আপনারা এখান essere থেকে শব্দ অর্থ মুখস্থ adibiti করে ফেলবেন। trasporto alloggio persone. বুঝতে পারছেন প্রশ্নগুলা? হ্যাঁ ভাই, জি এটা বেরো হবে। হ্যাঁ, এইটা বেরো হবে, দেখেন বেরো দিছি, পরেরটা চলে আসছে। Le autocaravan camper sono veicoli aventi una speciale carrozzeria per essere adibiti al trasporto ed all'alloggio al massimo del numero di persone indicato nella carta di circolazione. বুঝতে পারছেন যে কার্ডটা বেরো। সার্কুলেশন আপনার লেখা বেরো থাকবে। ভাইয়া। যাই হোক, তো আরেকটা বিষয় আমি আজকে আপনাদের ভয়েস দিছিলাম যে আপনারা কে কয়টা কুইজ করতেছেন, যারা আমাদের অ্যাপ ব্যবহার করতেছেন। আমরা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি যে কার কতটুকু হইতেছে না হইতেছে। হ্যাঁ, তো দেখি তো ভাই, একটু দেখি তো। সেইটা না আমি এখন দেখাইতে চাচ্ছি না, কারণ এখানে অনেকেই কুইজ করছে, অনেকের আমি পরে পার্সোনালি হয়তো দেখাবো, কারণ অনেকেরই হইতেছে অনেকেরই হইতেছে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি কারো বেশি ভুল হয়, আমরা কিন্তু দেখতে পাই যে কার কয়টা ভুল হইতেছে। তো আমরা এরকম একটা বাই করছি যে কারো যদি বেশি ভুল হয়, তার এক্সট্রা আমরা কেয়ার দিব যে এ অনেকটা ভুল করতেছে,
তার জন্য আমরা একটা বিশেষ সুযোগ রাখবো আর কি, হ্যাঁ? যে এর অনেক ভাই ভুল ভুল হইতেছে। না করলে শিখতে পারবে না, ভুল করাটা বাধ্যতামূলক। অবশ্যই ভুল ভাই করতে আমি হবে। হাইট দিতে ভুল করুন ভাই এখন বর্তমানে, এটা সত্যি কথা। হ্যাঁ, হ্যাঁ। যে বেশি ভুল করবে আমাদের ওইখানে প্রত্যেকের ছবি দিয়ে আমাদের অ্যাপসে একটা অপশন আছে, সবাই খুঁজে দেখবা, বালুতারে লেখা। তো ওইখানে গেলে সবাই কার কয়টা ভুল হইছে, কি ভুল হইছে আমরা তার দেখতে পাবো। একটা সময় আমরা মনে করো একটা টিচারই নিয়োগ করা থাকবে যে কে বেশি ভুল করতেছে, তারে আমরা স্পেশাল কেয়ার নিব। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে পাস করাই নেওয়া। তোমরা পাস করলেই মনে করো আমাদের কষ্টটা সফল হবে, বা আমরা এই প্ল্যাটফর্মটাকে আগাই নিতে পারবো, বা আমরা আমাদেরকে মনে করতে পারবো না আমরা ভাইদের কিছু শিক্ষা দিতে পারছি আর কি। যাই হোক, 2 মিনিট জি আমাদের ভাই, হাতে এটা আছে। 2 এটা মিনিটের নতুন জার্নি হিসাবে খুব ভালো চলতেছে, সামনে ইনশাল্লাহ আরো বেটার কিছু আইবো। ইনশাল্লাহ। কারণ হলো কি, আমরা কেবল শুরু করছি, আমাদের ভুল ত্রুটি থাকবে। তো আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ভয়েস করবেন। এরপরও আমি আজকে ক্লাস নিয়েছি, যদি কেউ ব্যক্তিগতভাবে না বুঝেন আমার ভয়েস করে রাখবেন, আমি পার্সোনালি তার সাথে কথা বলে সেই প্রশ্নটা বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, কারো যদি কোনো সমস্যা থাকে। যাই হোক, আমাদের আর 1 মিনিট আছে, তো সবার কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া করি। আর চেষ্টা করবেন, যেহেতু আমাদের নতুন প্ল্যাটফর্ম, আমাদের কেউ এইভাবে চিনে না, এটা স্বাভাবিক। তো আপনারা চেষ্টা করবেন যে নতুন স্টুডেন্ট থাকলে, বা আপনাদের যদি ভালো লাগে আমাদের এখানে পড়াশোনা কইরা, তো মানুষদের বলবেন যে আমরা এখানে আছি, তোমরা এখানে আসতে পারো, যদি আপনাদের ভালো লাগে, হ্যাঁ? আর তারপরেও আমাদের যদি কোনো মনে করেন এইটা একটু কারেকশন করা দরকার, বা এইটা আমাদের বলবেন, আমরা সাথে সাথে সেটা কারেকশন করার চেষ্টা করব না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। ঠিক আছে, বুধবার আপনাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।